আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছেন? আমাদের এখন নাম্বারটা জেন্ডার, রাইট? আচ্ছা, নাম্বার আপনার সিটটা কি আছে সাথে? এখানে খুব বেশি কিছু নাই, যেগুলো তবে সিটে নেই ওগুলো আমি লিখে দিব। নাম্বার জেন্ডার খুব জানার মতো কোনো খুব বেশি ইম্পর্টেন্ট টপিকস না, এগুলো নিজেরাও পড়া যায়। এখন শুনেন, কয়েকটা রুলস আমরা লিখি, ঠিক আছে? যেমন নাম্বার কয় প্রকার? সিঙ্গুলার আর প্লুরাল। কি বলেন, ঠিক? সিঙ্গুলার, জি প্লুরাল। স্যার। হ্যাঁ, লিখেন, কয়েকটা রুলস লিখেন। রুল নম্বর 1 দিয়ে লিখেন। স্যার মাত্র জয়েন হয়েছে তো আমি বুঝতে পারতেছি না কোন টপিক নিয়ে পড়াবেন ওই যে আজকে। লেকচারে আপনাদের দেওয়াই তো আছে সিলেবাসে, নাম্বার আর জেন্ডার। নাম্বার জেন্ডার না? হ্যাঁ স্যার, ঠিক আছে। লিখেন নাম্বার। খেয়াল করেন, কোন ওয়ার্ডের লাস্টে যদি ইউএম থাকে, ইউএম ইউএম থাকলে প্লুরাল করার সময় জাস্ট কি দিব? এ দিব। আবার বলেন, যদি ইউএম থাকে প্লুরাল করার সময় কি দিব? এ দিব। ঠিক ঠিক আছে সবার? তাহলে কোন ওয়ার্ডের লাস্টে যদি ইউএম পাম, প্লুরাল করার সময় মাস্ট কি দিবেন? এ দিবেন। যেমন যদি লিখতাম আমি কোনো কিছু সংযোজন করা, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডাম। তারপর মনে করেন ব্যাকটেরিয়াম, ডিকটাম, রিফারেন্ডাম, ব্যাকটেরিয়াম, রিফারেন্ডাম। এগুলো প্লুরাল করতে থাকেন সবাই। কমেন্টস বক্সও লিখতে পারেন চাইলে, চাইলে ইও লিখতে পারেন। আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখতে পারবো এর ফাঁকে। ঠিক আছে, লিখেন। অ্যালুভিয়াম মানে কোরিজেন্ডাম হয় অনেক সময় শুদ্ধিপত্র, CORRI, কোরিজেন্ডাম। তুলেন একটা, এগুলো যেগুলো আসছে আবার পরীক্ষা আমরা ওগুলো লিখি কয়েকটা। তুলেন কয়েকটা। ইরাটাম লেখা যায় একটা, ইরাটাম। ইরাটাম মানে ভুল। ওগুলো মানে শিটে নাই, যেহেতু শিটে নাই ওগুলো আমরা লিখবো। ডিকটামও লেখা যায়, ডিকটাম মানে উপদেশ। স্যার ডিকটামটা করে লিখলাম। লিখছি নাকি একবার? হ্যাঁ লিখছি। 3 নম্বর। ডিকটাম। বলেন। স্যার লিখছি সবগুলা। সবগুলো অ্যান্সার লেখা শেষ? আমি বলি না, জি স্যার। জি অ্যাকোয়ারিয়াম স্যার। বলি না অনেক জি স্যার, সময়? আনতে লেখা শেষ। অ্যাকোয়ারিয়াম বলি না আমরা, ওই মাছের অ্যাকোয়ারিয়াম? স্যার শুধু ইউএম এর জায়গায় তো লাস্টে এ হবে। হ্যাঁ, জাস্ট এই হবে। তাহলে বলেন, অ্যাডেন্ডামের প্লুরাল করলে কি হয়? এজেন্ডা। অ্যাডেন্ডা। সরি, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা। অ্যাডেন্ডা। ইএনডিএ। ব্যাকটেরিয়ামের প্লুরাল করলে কি হয়? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে আমরা যে বলি না ব্যাকটেরিয়া শব্দ, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শব্দ হলো ব্যাকটেরিয়ামের প্লুরাল। ব্যাকটেরিয়া বহুবচন। হ্যাঁ, ব্যাকটেরিয়া বহুবচন। ডিকটাম, ডিকটা। ডিকটা। রিফারেন্ডাম,
রিফারেন্ডা। Referenda. রিফারেন্ডা, এলুভিয়াম, Elua. এলুভিয়া, পলি মাটি যেটা বলে, করিজেন্ডাম, শুদ্ধিপত্র, হরিজন্টা। করিজেন্ডা, ইরাটাম, কোনো কিছু ভুল, ইরাটা। Irata. ইরাটা, Ecuria. অ্যাকুয়ারিয়াম, অ্যাকুইরিয়া। একরি। এই রুলসটা কি বুঝছেন সবাই? আমার জি স্যার। দেখাও শোনা যাচ্ছে না, মোবাইল থেকে দেখাও শোনা যাচ্ছে না, কেন দেখা শোনা যাবে না? আমি তো অডিও ঠিকই দিছি, তোমার মোবাইল দেখা শোনা যাবে না কেন? ডিভাইসের সমস্যা, দেখেন, চেঞ্জ করেন। হুম, এটা কি বুঝছেন সবাই? এই রুলসটা জি স্যার। ফাইন, পরের রুলসটা লিখেন। তাহলে ইউএম থাকলে কে হয়? এ হয়, এ হয়। ফ্লোরাল এ করতে হয়। হয়। হ্যাঁ, রুল নাম্বার 2, ও এন, ও এন থাকলে এ হয়, এটা আমরা জানি, ঠিক আছে? যেমন দেখেন, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ান। ফেনোমেনন, ক্রাইটেরিয়ন, ফেনোমেনন, করেন সবাই, অ্যান্সার লিখেন। ক্রাইটেরিয়ন, ফেনোমেনা, ক্রাইটেরিয়া আর ফেনোমেনা। ক্রাইটেরিয়ন লাস্টে কি আছে? লাস্টে কি আছে বলেন? ওয়েন আছে, ওয়েন আছে। এ তাহলে ওয়েন। ক্রাইটেরিয়নের প্লুরাল কি হবে? এ হবে। এ হবে। এ হবে, ঠিক আছে। আর প্লুরাল কি হবে? আর ফেনোমেনন, ফেনোমেলা, রাইট? কি জি বলেন? স্যার। জি স্যার। পার্সেন্টে দেখা, এটা কি আমার লেখা লাগবে? উফ, না স্যার। না স্যার। কয়টা আসে মনে করেন? এরকম বলছিলাম, এগুলো শীটেও দেওয়া আছে, কিছু কিছু শীটে দেওয়া আছে। যদি আইএস থাকে, আইএস থাকলে কি হয়? ইয়েস, আইএস থাকলে কি হবে? ইয়েস, আইএস থাকলে ইয়েস হবে, এইগুলো মানে শীটে নাই, না থাকলে আর কি করে? আইএস থাকলে ইয়েস হবে, যেমন আমরা লিখি না, বেসিস, ক্রাইসিস, হাইপোথিসিস, অ্যানালাইসিস, করেন কয়েকটা লিখে। আমার পায়ে হলো প্রচুর ব্যথা লাগতেছে, ওই জন্য বলছিলাম যে আপনারা জেন্ডারের ক্লাস করবেন না, নাম্বার জেন্ডার এগুলো মোটামুটি আমরা জানি, এবং সব জায়গায় একই রকম, সব জায়গায় একই রকম। আরো লিখে, যেমন মনে করেন কয়েকটা, যেমন ওয়াসিস, মরুদ্যান, ডায়াগনোসিস, দেখছেন ডায়াগনোসিস, প্যারেনথেসিস বলে অনেকে, প্যারেনথেসিস, লিখেন কয়েকটা, আমার লিখেন একটু বসি। প্যারেনথেসিস, লাস্টে দেখেন আইএস আছে। যে রুলস গুলা শিটে বা বইয়ে খুব কম আছে, ওইগুলো আমরা লিখি। থিসিস লেখা যায়, থিসিস,
সিনপসিস। সিনপসিস মানে কোনো কিছু টিকা টিপ্পনী, আমরা বলি না সিনপসিস, টিকা স্যার টিপ। শীটের কি পিডিএফ দেওয়া আছে? শীটের পিডিএফ কি দেওয়া, কারণ আমার কাছে এখানে একটা শীট দিয়ে গেছে তো, কিন্তু শীটে এই রুলস গুলো তো নাই, এগুলো তো আমি দেখতেছি না। উম স্যার আমাদের কোনো শীট দেওয়া হয় না এখনো, শুধু ম্যাথ এর পিডিএফ দেওয়া হয়েছে। এক সেকেন্ড, এখানে রুলস গুলো নাই। ডগ মগ এগুলো হাবি যাবে দেওয়া আছে। স্যার এগুলো তোলা হ্যাঁ, কি বলছেন? স্যার তোলা হয়েছে। অ্যান্সার লিখে ফেলেন স্যার, আমি অ্যান্সার লিখবো না, আমি একটু বস। স্যার অ্যান্সার লিখছি। কি লিখছেন স্যার? স্যার আইএস এর জায়গায় শুধু ইএস বসাইছি। হ্যাঁ ঠিক, তাহলে বেসিস, বেসিসের প্লুরাল কি? বেসিস। হ্যাঁ গুড, বিএএস ইএস। তারপর একটা বলেন বা বানান সহ বলেন, যাতে শব্দগুলো নতুন অনেকের কাছে, শব্দগুলো মুখস্থ করেন যাতে একসাথে দুই কাজ হয়ে যায়। CRISES। ক্রাইসিস, হুম। CRISIS। তারপর হাইপোথিসিস। SYTHESES। গুড, ভেরি গুড। তারপর ANALISES। অ্যানালাইসিস। অ্যানালাইসিস, গুড, ভেরি গুড। তারপর OASIES। ওসিস মানে কি, শব্দটা বলেন, ওসিস মানে কি? না, OASES। ওসিস মানে কি? মরুদ মরুদ্যান, মরুদ্যান, মরুভূমিতে যদি ফুল ফোটে তাহলে তাকে বলে ওসিস। মরুদ্যান। হ্যাঁ মরুদ্যান। তারপরে শব্দ বলেন, মরুদ। বলেন তারপর। পরে যে আছে আরো আরো কয়েকগুলো বলেন, দ্রুত বলেন। ডায়াগনোসিস বলেন দ্রুত। DIAGNOSIS। ডায়াগনোসিস, ডায়াগনোসিস মানে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা, রাইট? জি স্যার। তো স্যার এটার প্লুরাল কি? ডায়াগনোসিস। তারপর এ বলেন তারপর, পরের শব্দগুলো বলেন, আমি বললাম শেষ করেন। PRO, sorry, PORENTHESCS. প্যারেনথেসিস আর বিভিন্ন ইটি চিহ্ন ব্যবহার করে। তারপরটা বলেন। তারপর SYNOPSES। সিনপসিস, আমরা বলি না বিভিন্ন টিকা টিপ্পনী, সিনপসিস বলে না লিখিত সময়, সিনপসিস বিভিন্ন টিকা টিপ্পনী, সিনপসিস। হ্যাঁ, লাস্টের শব্দ থিসিস, তাহলে দেখা যায় থিসিস, না। থিসিস সিঙ্গুলার না প্লুরাল? ও, থিসিস। thesis, লিখিনি। THESES। হ্যাঁ থিসিস, থিসিস এর প্লুরাল কি হবে? THESES। SES। ইয়েস। তাহলে আইএস থাকলে কি হয়? Yes। সিঙ্গুলার। এখন যদি থাকতো আস, থাকতো যদি আমরা থাকতো, ইউএস মানে আস, যদি প্রশ্ন আস থাকতো, যেমন দেখেন Yes। স্যার আপনি বলে দেন, আমরা লিখি। আপনি বসেই বলেন, আমরা লিখি। না, ওভাবে হবে না, পারবেন না, সবাই তো সমান না। যদি ইউএস আস থাকতো, আস মানে কি আমরা, আস থাকলে হয়ে যাবে আমি, আই। ক্লিয়ার? আস জি থাকলে, স্যার। তাহলে আমরা থাকলে কি হয়ে যাবে? আমি হয়ে যাবে। আমি। ক্লিয়ার? আমরা থাকলে প্লুরাল, প্লুরাল হল সিঙ্গুলার হলো আমরা, আর প্লুরাল করলে হয়ে যাবে ছোট, ছোট মানে আমি, আমরা থেকে আমি হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেমন দেখেন সিলেবাস, ফোকাস, লাস্ট স্যার, ইউএস। হ্যাঁ, স্যার আবার তো এটাও লেখা যায় যে ইউএস টা ঠিক রেখে ইউএস প্লাস ইএস হ্যাঁ লেখা ইউএসও যায়। দেওয়া যায়, হ্যাঁ কিন্তু ওটা খুব কম, কিন্তু ওরকম অপশন থাকে না, ইউএস ঠিক রেখে ইউএস এর সাথে। ফোকাস। কিন্তু আপনি আপনার নিয়োগ ফোকাস। কিন্তু নিয়োগ পরীক্ষা ওটা খুব কম দেয়, ওই জন্য আমি লিখিনি। নর্মালি আস থাকলে আমরা হয়ে যায়, বা এটাও বলেন, ঠিকই বলছেন, ইউএস থাকলে ওটা ঠিক রেখে ওর সাথে ইউএস এ দেওয়া যায়, কিন্তু অপশন ওরকম খুব কম থাকে। মডার্ন নিয়োগ পরীক্ষা ইউএস ওকে। থাকলে আই থাকে, ঠিক আছে? যেমন ফোকাস, লোকাস বলি অনেক সময়, লোকাস।
পারেন কয়েকটা। লোকাস, ফোকাস, লসি ফসি এরকম বলি আমরা। সিলেবাস, রেডিয়াস বলি অনেক সময়, অ্যালুমিনাস, অ্যালুমনাস বলে অনেক সময়। দাঁড়ান একটু বসে লিখি। অ্যালুমনাস, রেডিয়াস, ইউএস, রেডিয়াস বলি না আমরা অনেক সময়, রেডিয়াস। কি আচ্ছা বলেন, বলি কি না? জি স্যার। আচ্ছা আর কি বলি? জিনিয়াস বলি না অনেক সময়, প্রতিভা, জিনিয়াস। আচ্ছা ভেরিয়াস। জিনিয়াস বলি না আমরা, সে একটা জিনিয়াস। আচ্ছা আচ্ছা টার্মিনাসও তো হয়। টার্মি, টার্মিনাস। হ্যাঁ দেন টার্মিনাস। গুড, ভালো শব্দ, টার্মিনাস। আর কি নেওয়া যায় বলেন কয়েকটা, চিন্তা করেন, আপনার চিন্তা করেন, আমি লিখি। শেষ প্রান্ত, টার্মিনাস, রাইট। উদ্দীপক বলি না আমরা, উদ্দীপক, স্টিমুলাস স্টিমুলাস। বলি না আমরা, উদ্দীপক, বিভিন্ন উদ্দীপক থাকে। জি স্যার। লিখেন, এই কয়েকটা লিখেন আপাতত। লিখেন, আমি একটু বসি। তাহলে আবার বলে, আমরা থাকলে কি হবে? আমি আমরা থাকলে আমি। ক্লিয়ার? তাহলে বলেন, আচ্ছা সিলেবাস, সিলেবাস সিঙ্গুলার না প্লুরাল শব্দ? সিঙ্গুলার সিলেবি। সিলেবাস, তাহলে সিলেবাসের প্লুরাল কি হবে? সিলেবি। সিলেবি গুড, সিলেবি। তারপর এটা আসেন, পরের শব্দ কি ফোকাস, লিখলাম? ফোকাস, ফোকাস, ফোকাস ফসি, ফকি ফসল ফসি, হ্যাঁ। তারপর লসি, লোকাস, লোকাস, লসি। লোকাস মানে লচ্ছি কি? ওই বিভিন্ন জিনিস যেখান থেকে যায়, সঞ্চরপত্র বলেন অনেক সময়, সঞ্চরপত্র, লোকাস, হ্যাঁ, লুসি। তারপর অ্যালুমিনাস, অ্যালামনাস। অ্যালুমিনি। ওই আমরা বলি না, বিভিন্ন অ্যালুমনাই। বিশ্ববিদ্যালয়ে অ্যালামনি থাকে না, অ্যালুমিনি অ্যালামনি অ্যাসোসিয়েশন থাকে না? হ্যাঁ জি স্যার। স্যার। ওই তাহলে ওইটা অ্যালামনি শব্দটা আসছে কোন জায়গা থেকে? অ্যালামনাই শব্দটা উচ্চারণ কি হবে? অ্যালামনাই, রাইট। অ্যালামনাই। অ্যালামনাই হলো অ্যালামনাই। প্লুরাল, অ্যালামনাই সিঙ্গুলার হলো অ্যালুমনাস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তারপর তাহলে আমরা বললাম বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বলে না বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওই সেইটাই। পরেরটা বলেন, রেডিয়াস রেডি রেডিয়াস, ওই বলি না রেডিয়াস, রেডিয়াস মানে কি? ওই যে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ গুড, স্যার ব্যাসার্ধ। তাহলে প্লুরাল কি রেডি। কি হবে? রেডি, আর এ ডি ডি ডাবল আই ডাবল আই। হ্যাঁ, জিনিয়াস কি হবে? জেনি জেনি। হ্যাঁ গুড, জে পরেরটা বলে দেন। জি এন ডাবল আই টার্মিনাস, টার্মেনি। টার্মিনি স্টিমুলাস, টার্মিনি, স্টিমুলাই। স্টিমুলি, হ্যাঁ গুড। তারপর স্টিমুলি আর নাই তো স্যার গুড। এবার আসেন পরের রোজটা, আমি আমি বসে লিখবো, আমি একটু বসে লিখি, যাই হোক, এটা বসে লিখি। এখন দেখবেন কোন ওয়ার্ডের শেষে অনেক সময় ইউ পাবেন। ইউ, আমরা বলেন অ্যাড ইউ, ইউ পাই। ইউ থাকলে এই ইউ, ইউর সাথে হয় এক্স যোগ করবেন অথবা এস যোগ করবেন। আবার বলি, কোন ওয়ার্ডের শেষে কি পাবেন এবার? ইউ। ইউ। ইউ ইউ থাকলে ওই ইউ বাদ দেবেন না ইউ রেখে? ইউ বাদ দেবেন ইউ না ইউ রাখবেন? ইউ ইউ সহ রেখে। স্যার ইউ ইউ রেখে রাখবো। ওর সাথে হয় এক্স দিবেন অথবা কি দিবেন? এস। 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 এস এস দিব, এস। এস। বলুন না, যেমন বিদায়, লিটারেচার শব্দটা খুব ব্যবহার করে অ্যাডিউ, বিদায়, লিটারেচার খুব বসে অ্যাডিউ। বলি না বুড়ো, বিভিন্ন বুড়ো, লাস্টে ইউ আছে দেখেন, এই দুটো শব্দ আপাতত লিখতে থাকেন, অ্যাডিউ, বুড়ো। অ্যাডিউ লিখেন একটা, বুড়ো লিখেন একটা, আর কয়েকটা বলেন নিজেরা। এবার পরিবেশ বলি না, পরিবেশ, মালভূমি ইংলিশ কি? প্ল্যাটিউ। জানা নাই স্যার প্ল্যাটিউ। পরিবেশ কি বলে? মিলু, MILIEU। সাংস্কৃতিক এনভায়রনমেন্ট, কালচারাল এনভায়রনমেন্টকে বলে মিলু। আর ন্যাচারাল এনভায়রনমেন্টকে কি বলে? অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স একটা, মিলু আর একটা। মিলু আছে লাস্টে দেখেন, ইউ আছে। করেন এগুলো, অ্যান্সার লিখেন। লেখা শেষ স্যার লেখা শেষ স্যার? বলেন কি লিখছেন? স্যার এডিউ এটা হচ্ছে এডিউএস এ ডি আই ই ইউ এস
হ্যাঁ। পরেরটা হচ্ছে আহ বুরোয়াস, BUREAUS। হুম। আর প্লাটিউয়াস, হুম। PLATIUS। এটা আর লাস্টে কি মিলিও আছে? এটা ইউ আছে না এ আছে? আহ ইউ ইউ আছে। ইউ থাকলে ইউ বাদ দিয়ে না ইউ সহ? ইউ সহ ইউ সহ ইউ সহ এর সাথে কি যোগ করব? এস অথবা এক্স। এস বা এক্স। ইউ ইউ সহ ওর সাথে হয় এক্স দিব অথবা এস দিব। ক্লিয়ার? পড়েন পরেরটা। তারপরে আছে মিলিউ, হুম। মিলিউয়াস, MILIEUS। হুম। তারপর আর নেই শেষ। স্যার। শেষ লাস্টে মিলু। মিলু মানে কি আমি বলছি, একবার বলেন মিলু মানে কি? পরিবেশ। পরিবেশ সম্পর্কে কিছু একটা বলছিলেন। হ্যাঁ, কালচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট। কালচারাল। কালচারাল। ক্লিয়ার? কালচারাল এনভায়রনমেন্ট। এখন বলেন, কোন ওয়ার্ডের লাস্টে যদি ইউ না থেকে যদি এ থাকে, প্রশ্নে যদি ইউ না থেকে কি থাকতে পারতো? এ থাকতে এ পারতো। এ থাকলে কি হতো? স্যার AS। না, যদি এ থাকতো, এ থাকলে এর সাথে কি যোগ করতেন? ইয়েস বা টি। ভালো খেয়াল করেন, কনসেপ্টটা কিন্তু আলাদা। লাস্টে এ থাকতে পারে না? আগেটা কি ছিল? ইউ। ইউ। এবার এ, অথবা এর সাথে ইউ দেওয়া যায় মডার্ন গ্রামারে। তাহলে আবার বলেন কি লিখলাম আমি লাস্টে? এ এ থাকলে ইয়েস অথবা টি অথবা ইউ হয়। বলেন ইউ থাকলে কি হয়? ইউ থাকলে ইউ ইউ থাকলে প্লাস ইউ প্লাস এক্স অথবা এস। ইউ সহ ওর সাথে হয় এক্স অথবা কি যোগ হবে? এক্স অথবা এস। এবার হলো ইউ না এ? এ এ এ এ থাকলে কি এস হবে না ইয়েস হবে? ইয়েস হবে। অথবা টি টি। অথবা হবে। অথবা এ। ক্লিয়ার? খেয়াল করেন কিন্তু প্রত্যেকটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, কারণ এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। অনেকে ইউ জায়গায় এ মনে করে, অনেকের জায়গায় এস জায়গায় ইউ মনে করে। এটা স্বাভাবিক, মনে করতেই পারে, রাইট? বলেন লাস্টে একটা শব্দ বলেন। আমরা বলি না লাস্টে ইউ দিয়ে বলেন একটা শব্দ বলে, বিভিন্ন চিহ্ন বলি না, চিহ্ন। ফর্মুলা। ডগমা, স্টিগমা, অ্যালুমিনাম, ফর্মুলা। ফর্মুলা, রাইট? আচ্ছা। ফর্মুলা আর কিছু হয়? এজেন্ডা। এজেন্ডা, রাইট? এজেন্ডা। এজেন্ডা আলোচ্য সূচি সিঙ্গুলার মনে করা যায়, রাইট? এজেন্ডা যদি এজেন্ডাম থেকে আসে। লিখেন অ্যান্সার গুলো আল্লাহ রাস্তায় লিখে ফেলেন, হয় টাইপ করেন বা লিখেন খাতায়। খাতায় লিখলে সুবিধা কি জানেন? ওই শব্দগুলো ব্রেনে যায়। লিখে ফেলেন। স্যার এখানে এলামনা, ফর্মুলা এবং এজেন্ডা এরা তো নিজেরাই একটা প্লুরাল। প্লুরাল, তাই না? হ্যাঁ, গুড। হ্যাঁ, যদি সিঙ্গেল হিসেবে কাউন্ট করে তখন এই রুলস হবে। ভালো প্রশ্ন করছেন, গুড। স্যার এজেন্ডার সিঙ্গুলার স্যার এজেন্ডাম, এটা না স্যার। সিঙ্গুলার এজেন্ডাম, হ্যাঁ মনে আছে তো, তাই তো বললাম এই এই শব্দগুলো সিঙ্গুলার, প্লুরাল শব্দ, কিন্তু সিঙ্গুলার শব্দ হিসেবে কাউন্ট হতে পারে। আলোচ্য সূচি, একটা আলোচ্য সূচি যদি কাউন্ট হয় তখন লাস্টে এ আছে, এ দেওয়ার কারণে এই রুলস অনুযায়ী লিখে দেন, ই দিয়ে দেন এর সাথে। স্যার মানে ই দিলে কি এটা সিঙ্গুলার হবে? প্লুরাল হবে। বুঝে আচ্ছা। নেওয়ার কথা, ঠিক আছে? তাহলে স্যার এজেন্ডা আর একটু ফলমুলাটা এটা একটু কনফিউশন স্যার। হ্যাঁ, এজেন্ডা ফর্মুলা এটা সিঙ্গুলার শব্দ, রাইট? প্লুরাল স্যার শব্দ অলরেডি। প্লুরাল শব্দ। এটা জি অলরেডি স্যার। প্লুরাল শব্দ, কারণ লাস্টে ইউএম থেকে তৈরি করা। কি দিয়ে তৈরি করা?
কিএম থেকে তৈরি করা। ইউএম কিন্তু যদি সিঙ্গুলার শব্দ হিসেবে কাউন্ট হয় তখন এই রুলস আপনি এই রুলস দিয়ে মেলাবেন। লাস্টে এ আছে, এ থাকলে এর সাথে হয় ইএস দিবেন অথবা ই দিবেন অথবা টি দিবেন। লিখেন কি কি হবে অ্যান্সার। স্যার যখন স্যার তাহলে ডগমা কি ইএস হবে? বা টি তখন স্যার এটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এগুলো এটাই সব স্যার। প্লুরাল, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতেছি আমরা। ও আচ্ছা স্যার বুঝতে আমরা পারছি। সব সিঙ্গুলার থেকে প্লুরাল করতেছি। জি স্যার। লিখেন অ্যান্সার বলেন। স্যার ডগমা কি হবে? স্যার ডগমা কি ডগমাটা হবে নাকি? ডগমাই ই হবে সাথে, লাস্টে ই আছে না, ওর সাথে ই দেন বা গিয়েস দেন অথবা টি দেন, আপনার যা ভালো লাগে। ডগমাস তাহলে জিওজি তাহলে এমইএস হ্যাঁ, তাহলে স্টিগমা। ডগমার প্লুরাল কি লিখছেন? ডগমাটা কি, তাই না? জি স্যার। ডগমাটা, তারপর অথবা কি লিখছেন এটা? স্টিগমা। স্যার সবগুলোর স্টিগমাটা। শেষে ইএস যোগ করে দিয়েছি, স্যার এবার দিয়ে ইএস দিয়ে দিয়েছি। স্যার শুধু এসও তো হয় স্যার। হ্যাঁ, শুধু এস হয়, ই হয়, টি এ হয়। আমার প্রিন্টিং মিস্টেক করছে, যাই হোক। এটা হয় জি হয় এস স্যার। দিবেন অথবা টি এ দিবেন অথবা ইয়ে দিবেন। হ্যাঁ, আমি এখন লিখতে গেলে বুঝতে পারছি এখানে টি আসবে। তাহলে লাস্টে যদি এ থাকে, এ থাকলে হয় ই দিবেন অথবা এস দিবেন অথবা টি এ দিবেন। টি হলো বেটার। দেখেন আমি ওইটা জায়গায় ওখানে পড়ে গেছি। ভালো। তাহলে টি এটা এ কি দেয় এর বেটার। সহ নাকি এর ছাড়া? এ সহ, এ এ সহ। সহ। এ থাকলে এর সাথে হয় এ যোগ করবেন অথবা ই যোগ করবেন অথবা টি এ দিবেন। অপশনে কোনটা থাকবে? টি এ থাকবে, এটা মোটামুটি ধরে নেন। তাহলে ডগমার প্লুরাল করলে কি হয়? ডগমাটা ডগমাটা। ডগমাটা। বা ডগমা। স্টিগমাটা। হ্যাঁ, ডগমা ই দিতে পারেন, ডগমাস এসও দিতে পারেন, অ্যালুমনাস এসও দিতে পারেন, অথবা এর সাথে টিও দিতে পারেন, ইও দিতে পারেন, ফর্মুলাস এসও দিতে পারেন, এজেন্ডাস এসও দিতে পারেন, বা এজেন্ডাটা। এর প্রথমে এজেন্ডাই, ভালো শোনার হলো এজেন্ডাই দিলে, ই দিলে। ঠিক আছে এটা? জি স্যার। তাহলে আবার বলেন, ইউ থাকলে কি হবে? ইউ প্লাস এক্স অথবা এস। ই এর সাথে এক্স অথবা এস। আর যদি এ থাকে, এ এ প্লাস প্লাস হয় এস অথবা টি ওইটা এ রাখবেন, হয় অথবা ওর সাথে এস দিবেন অথবা ই দিবেন অথবা টি এ। অপশনে কোনটা থাকবে? টি টি এ। এ। টি এ থাকবে, এটা ধরে রাখেন। ঠিক আছে, হয় রুলস দেখেন। যদি থাকে ইএক্স অথবা আইএক্স, তখন ইএক্স বা আইএক্স এর পরিবর্তে, ইএক্স বা আইএক্স এর পরিবর্তে আইসিইএস দিবেন, অথবা ইএক্স বা আইএক্স এর সাথে ইএস যোগ করবেন। খেয়াল করেন রুলসটা। লাস্টে কি আছে বলেন, কোন ওয়ার্ডের লাস্টে যদি কি পান? ইএক্স অথবা আইএক্স। বা ইএস। এই যে থেকেই আধা ঘন্টা কিভাবে আপনার মেসেজ দেন, গুড, ভেরি গুড। তাহলে লাস্টে কি ছিল? আইএক্স বা ইএক্স থাকলে আইএক্স বা ইএক্স উঠায় যদি দেন তাহলে এর সাথে কি দিবেন? আইসিই। আইসিএস। আর আইএক্স বা ইএক্স যদি রাখতে চান তাহলে ইএস যোগ করবো ওর শুধু। সাথে ইএস, জাস্ট ইএক্স যোগ করে দিব। ঠিক আছে, যেমন যদি লিখতাম অ্যাপেক্স আছে না, জুতা কোম্পানি, অ্যাপেক্স, অ্যাপেক্স। ইন্ডেক্স, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, করেন কয়েকটা। ভার্টেক্স। আর কি বলছেন বলেন, আরেকটা শব্দ। ভার্টেক্স। পার্টেক্স। জি স্যার। ভার্টেক্স স্যার, ও ভি ভার্টেক্স, হ্যাঁ আর টি ভার্টেক্স, হ্যাঁ হ্যাঁ এক্স। হ্যাঁ, গুড স্যার ভার্টেক্স। গুড, ভালো শোনো। অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডেক্স। আর আর বলেন। রেডিক্স। রেডিক্স, আর এডিআইএক্স। আর আর কিছু আছে বলেন, আপনার ওয়ার্ড বলে আমার জন্য সুবিধা।
নাম্বার জেন্ডার রুলস আমরা বই থেকে শিখে নিতে পারতাম, ওই জন্য আমি ক্লাসে আপনাদের প্রথম ক্লাসে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি আমি পড়াবো না নিজেরা পড়ে নেবেন, জিজ্ঞাসা করছিলাম, আপনি বলছেন না এটা আমার করে দিতে। এটা আমরা পড়লে পারতাম স্যার। সেটা তো আমি বলছিলাম, কিন্তু আপনারা অনেকেই বলছিলেন যে না, সেটা স্যার দেখেন। আমাদের বারবার ক্লাসটা জরুরি ছিল। যাই লিখতে থাকেন আর একটু করেন, প্লুরাল করেন। করেন প্লুরাল। কি লিখছেন বলেন, দুই ভাবে প্লুরাল করবেন, ইএক্স উঠায় দিয়ে আইসিএস দিবেন অথবা এর সাথে ইএস দিবেন। হ্যাঁ দুটোই। অ্যাপেক্সের এখানে অ্যাপিসেস লিখে অ্যাপেক্স এর প্লুরাল কি লিখছেন? অ্যাপিসেস হ্যাঁ, এপিআই সি সি অথবা ইউএস অথবা APXES এপিইএক্সিএস। হ্যাঁ, তারপর indices ইন্ডিসেস INDICES সিএস অথবা আইএন অথবা বিএক্সইএস। INDEXES হ্যাঁ, তারপর ম্যাট্রিক্স ম্যাট্রিসেস হ্যাঁ, MATRICES ভার্টেক্স। অথবা MATRIX হ্যাঁ, তারপর ভার্টেক্স ভার্ট ভার্টিসেস হ্যাঁ, ভার্টেক্সেস। তারপর অ্যাপেন্ডেক্স, পরিশিষ্ট। অ্যাপেন্ডিসেস বা অ্যাপেন্ডেক্সেস হ্যাঁ, গুড, ভেরি গুড। রেডিস, রেডিসেস বা রেডিক্সেস গুড, ভেরি গুড। এই রুলসটা কি বুঝছেন সবাই? তাহলে আমি একে মুছে দিব। জি স্যার বুঝছি ওকে, ফাইন। আসেন এবার, কোন ওয়ার্ডে যদি এফ বা এফ ই থাকে, ওয়ার্ডের শেষ এফ বা এফ ই, তাই না? এফ বা এফ ই থাকলে এফ বা এফ এর পরিবর্তে কি হয়ে যাবে? ভিইএস। BES। কি, তাই না? এফ বা এফ এর পরিবর্তে ভিইএস। যেমন লিফ, এলইএ, পাতা, ওয়াইফ, স্ত্রী। বলেন, কাজ লাইফ সবাই বলেন। নাইফ, KNIFE। এক্সেল। স্যার লাইফ কি বলছেন? স্যার লাইফ জীবন হ্যাঁ, গুড, লাইফ, জীবন, ভেরি গুড। আর লোভ স্যার LOAF হ্যাঁ, লুপ মানে টুকরা, রুটি, টুকরা। তারপর অর্ধেক হ্যাঁ বলেন, আর আরো বলেন। হাফ, ও অর্ধেক। গুড, ভেরি গুড, অর্ধেক। তারপর সেলফ সেলফ আমি ও লিখছি। সেলফ তারপর চোর চোর তার থিপ হ্যাঁ, চোর, থিফ, গুড, ভেরি গুড। চোর, চোর, এই তো পাওয়া গেছে, চোর। তারপর আরেকটা বলেন। স্যার চিপ স্যার ওল স্যার চিপ না না, চিফ হবে না, এটা নিয়মের বাইরে। ও আচ্ছা তারপর WLF WALF। ও ওলফ ও, WAF না, WLF। স্যার WLF ও স্যার সরি, সি নেকড়ে বাঘ। এ স্যার নেকড়ে বাঘ। CALF এটা হবে না স্যার বাছুর ক্লাব নেকড়ে বাঘ বলছেন আপনি, WLF, তাই? জি স্যার আচ্ছা, লিখলাম WALF। আর স্যার ক্লাব CALF বাছুর, CALF, কালফ। হ্যাঁ, আর আর লাগবে না, অনেক হয়েছে, লিখে নেন। স্যার অনেক হয়ে গেছে স্যার হ্যাঁ, লিখেন, করেন, প্লুরাল করেন। টপিক্সটা এরকম, এটা নিজেরাও পড়ে নেওয়া যায়, নিজেরাই পড়ে নেওয়ার মতো টপিক্স, কারোর হেল্প না হলে চলে। স্যার তাহলে আজকে আমাদের নাম্বারের ক্লাস হচ্ছে হ্যাঁ, নাম্বার, জি। আচ্ছা স্যার আমি স্যার সেকেন্ড নাম্বার। ক্লাস করতেছি তো আপনার এই জন্য জিজ্ঞেস করলাম টপিক্সে আছে, হ্যাঁ, নাম্বার আর জেন্ডার। তো লিখে ফেলে, অ্যান্সার করে লিখেন, পরে রুলসে যাই আমরা।
জি স্যার, শেষ। কি লিখছেন বলেন? স্যার লিভস হবে স্যার, LEAVES। হ্যাঁ, গুড। তারপর এটা? wife, wives, গুড, ভেরি গুড। তারপর? self, selves, তারপর? knife, knives, হুম, life, তারপর? lives, loaf, loaves, হ্যাঁ, half, তারপর? halves, thief, thieves, wolf, wolves, calf, calves. হ্যাঁ, গুড, ভেরি গুড। তারপর? শেষ? কাল্ফ। Yes, কি sir. হলো, শেষ। কাল্ফ মানে হলো? Yes, sir. ঠিক আছে, পরের রুলসটা লিখেন। এটা মানে আমার লেখা লাগবে না, তাই না? কয়েকটা লিখেন। বর্ণ, সংখ্যা ও প্রতীক। সংখ্যা মানে সাল, প্রতীক তো বোঝান। ও প্রতীকের ক্ষেত্রে প্লুরাল করতে অ্যাপোস্ট্রোফি হবে। কমাটা কোথায় হবে? উপরে। অ্যাপোস্ট্রোফি মানে হলো র বোঝায়, তাহলে মনে রাখবেন অ্যাপোস্ট্রোফি মানে র বোঝায়, কিন্তু এখানে প্লুরাল করার ক্ষেত্রেও অ্যাপোস্ট্রোফি দিতে হয়। কোন তিনটা জিনিসের ক্ষেত্রে? বর্ণতে বোঝান মানে লেটার। বর্ণ, সংখ্যা, প্রতীক। বর্ণ, সংখ্যা, প্রতীক। তাহলে সংখ্যা যদি বলি এ বি সি ডি প্লুরাল করেন, তাহলে এর প্লুরাল কি হবে? Apostrophe S. এস। এস। এর 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 সাথে কমানো, উপরে কমা দিয়ে এস। উপরে কমা পরে। দিয়ে উপরে স্যার। এর মানে কি আমি লিখলাম এ, তারপর লিখলাম মনে করেন 4 সংখ্যা, লিখলাম 1950 সাল, টি, অনেকগুলা টি। যদি বলতাম 100, অনেকগুলো 100, এগুলো প্লুরাল করেন, করেন প্লুরাল। স্যার এর উপরে শুধু অ্যাপোস্ট্রোফিস, স্যার কমাটা দিব। হ্যাঁ, গুড। তারপর? স্যার ফোর এর পরেও একই স্যার। পরে পরে রেখে দেবেন। তারপর? 1950 1950 এর পরেও স্যার। তারপর? প্লাসের পরে অ্যাপোস্ট্রোফিস, 100 এর পরে অ্যাপোস্ট্রোফিস। হ্যাঁ, গুড। তারপর? আর নেই স্যার। গুড। তারপরে শেষ স্যার। যদি বলতাম যে 100টা 10, তাহলে 100 টেন্স নিচে কমা না উপরে কমা? স্যার উপরে। উপরে। 100 অ্যাপোস্ট্রোফি এস। হ্যাঁ, কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই বলেন তো, ওয়াই দিয়ে কয়েকটা। কোনটা? বয়, কোন ওয়ার্ড শেষে ওয়াই থাকবে হ্যাপি। শেষে? বেবি, হ্যাঁ, বেবি, গুড, ভালো শব্দ। ওয়াই যদি থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে কি থাকবে? কনসোনেন্ট। ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তখন কি হবে? ওয়াই এর পরিবর্তে স্যার অ্যাপোস্ট্রোফি দেওয়ার পরে কি এস যোগ করতে হবে? অবশ্যই এস দিতে হবে। অ্যাপোস্ট্রোফি পরেতে এস দিবেন। তাহলে এস প্লুরাল হলো এস, 4 এর প্লুরাল ফোর্স, 50 এর 50, জি 30 স্যার, এর জি প্লুরাল স্যার, 30, বুঝতে 100 এর প্লুরাল 100। কারণ খুব শব্দ আসতেছে কাজম। আনজিনা ইসলাম আপু, একটু মিউট করেন না প্লিজ। তাহলে খেয়াল করেন, ওয়াই এর পরিবর্তে আইইএস, ওয়াই এর আগে যদি কি থাকে? স্যার কনসোনেন্ট। কনসোনেন্ট। কনসোনেন্ট, তাহলে এখন ওয়াই এর পরিবর্তে কি দিব? আইএস। আইইএস। আইইএস। আর শেষে যদি ওয়াই থাকে, এর আগে ভাওয়াল থাকলে শুধু এস। হ্যাঁ, গুড। এর আগে যদি ভায়াল থাকে, তখন এই ওয়াই থাকবে, ওয়াই এর সাথে কি যোগ হবে? এস। এই রুলসটা মনে হয় আপনারা সবাই জানেন। আচ্ছা দাঁড়ান, এক সেকেন্ড, ফোন রিসিভ করে। হ্যাঁ, রাকিব ভাই। হ্যাঁ, কালকে 10টা থেকে না? 9টায় কেন? হ্যাঁ, তারপর? ও কালকে 5টা। ও ঠিক আছে, চলে আসবেন ইনশাল্লাহ আমার। আচ্ছা, আচ্ছা, রাখছি।
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, বলেন। তাহলে নিজেরাই শব্দ বলেন এবার, আপনারা তো ভালো ভালো শব্দ করতেছেন, বের করতেছেন, বলেন। স্যার স্যার সিটি। হ্যাপি। হ্যাপি। হ্যাপি তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো স্যার প্লুরাল? সিটি। আর্মি। হ্যাঁ, আর্মি স্যার। হ্যাঁ, গুড। স্যার বেবি, কান্ট্রি। স্যার হ্যাঁ, সিটি হবে না, সিটি। গুড। বেবি বলছেন একজন, আর্মি বলছেন বডি। একজন, ফ্লাই। স্যার কান্ট্রি। সিটি বলছেন একজন, কান্ট্রি স্যার বলছেন বডি। একজন। আর কি লেডি। কি বলছেন? স্যার বডি। লেডি, লেডি স্যার বডি। ফ্লাই। আর কি লেডি পরে? ফ্লাই। ফ্লাই। ফ্লাই, হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান। গুড। ভালো শব্দ বলতেছে, আমার আর কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, ফ্লাই, তারপর? স্কাই। হ্যাঁ, স্কাই আকাশ। স্কাই। ও স্কাই, আকাশ, তারপর? বডি। 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 কি? বডি ও শরীর। বডি। ভালো বাংলা জানেন, গুড। এবার ওয়াই এর আগে কনসোনেন্ট দিয়ে বলেন কয়েকটা, আচ্ছা ওয়াই এর আগে স্যার ভায়েল দিয়ে ট্রাইও বলেন। লিখতে পারেন। ট্রাই। ওটা ট্রাই। ট্রাই। ট্রাই স্যার। ট্রাই মানে কি, মশা? এটা তো হবে না, এটা তো বাউল না। ঠান্ডা। আমি ও। বলছি ওয়াই এর আগে একটা ভায়াল, আচ্ছা আমি একটা লিখি, টয়, টি ও ওয়াই। হুম। এই যে ওয়াই এর আগে ভায়াল আছে। স্যার স্যার মানকি। মানকি। হুম। স্যার মানকি। বান্দর, সরি, বানর লিখেন। বয়। আর হ্যাঁ, স্যার বয়। অ্যাটর্নি। আর কোনটা? অ্যাটর্নি। অ্যাটর্নি। গুড, ভেরি গুড। আর তবে কি যেন গুম গুম শব্দ হচ্ছে, নাজমুন নাহানা কি যেন, মানে ভূমিকম্প হচ্ছে। স্যার পাশে ইয়ে চলতেছে তো ওই জন্য। আচ্ছা, কি চলতেছে? ফ্যানের ফ্যান। ওই জন্য শব্দ আসতেছে বাইরে। টেবিল ফ্যান গুলা চালাইলে স্যারের এরকম সাউন্ড আসে। স্যারের সাথে কথা বলে মিউট করে রাখবেন, তাইলে আমাদের জন্য হ্যাঁ, সুবিধা হবে। বলেন। আর আরেকটা শব্দ বলেন, লাস্টে ওয়াই এর আগে ভায়াল। নাই, থাক, এগুলো অ্যান্সার লিখেন, অনেক কষ্ট করছেন। লিখে ফেলেন আস্তে আস্তে, আল্লাহর রাস্তা লিখেন। বলেন, প্রথমটা কি লিখছেন? ফ্লাইস, এফ এ বডি। আই ইয়েস। তারপরে স্কাইস, বডিস, এগুলো তো মনে হয় না বললেও চলে, কি বলেন? তো সবগুলোরই তো ওয়াই তুলে দিয়ে আইএস যুক্ত করে দিস। ও তো প্রথম লাইনে, প্রথম লাইনে, কারণ ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, পরের লাইনে ওয়াই, পরেরটা তো শুধু এস যুক্ত হয়েছে। পরের লাইন কি ওয়াই তোলা যাবে? না, লাস্টে ওয়াই না। থাকাকালীনই শুধু এস যুক্ত হ্যাঁ, হবে। ওই থাকাকালীনই বয়েস এর যুক্ত হবে। মানকিস বয়েস অ্যাটমস। ঠিক আছে কিনা? জি জি স্যার। এখন স্যার। এখন কোন ওয়ার্ডের শেষে যদি ও থাকে, শূন্য, শুধু ও, ও থাকলে কি হয়, ও ও এর আগে? থাকলেও ই আইএস। না, না, ও এর আগে যদি ভায়েল থাকে তখন হবে আচ্ছা। এস, আর ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে ইয়েস। বলেন তো ও এর আগে একটা কনসোনেন্ট শব্দ। স্যার বাম্বু। ব্যাম্বো তো দুইটা ও, এর আগে একটা কনসোনেন্ট বলেন। পটাটো। পটেটো, গুড, ভালো শব্দ বলছে। তাহলে আমরা আমরা এটা মুছে ফেলি, কি রে? কি এটা আসলো কেন, অদ্ভুত। আসেন এবার, তাহলে ও থাকলে কি হবে, কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে, শেষে যদি ও থাকে, শেষে ও থাকলে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, ও এর আগে কনসোনেন্ট থাকলে তখন ও এর সাথে কি যোগ হবে? ইয়েস। ইয়েস। আর ও এর আগে যদি ভায়েল থাকে
তখন ও এর সাথে কি যোগ হবে? শুধু এস। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন সবাই। জি স্যার। আচ্ছা স্যার। বলেন কয়েকটা শব্দ। পটেটো বলছেন একটা, নিজেরা বলেন। স্যার ম্যাঙ্গো। পটেটো। স্যার আর কি? ফটো। ফটো। ফটোটা স্যার ব্যতিক্রম মনে হয়। হ্যাঁ, ফটো ফটোই দেওয়া যায়, রাইট। ফটোটা ব্যতিক্রম, ফটো ব্যতিক্রম শব্দ, গুড। আর কি বলেন? স্যার ম্যাঙ্গো। ম্যাঙ্গো, গুড, ভালো, আমের সিজন, আম। স্যার পিয়ানো। পিয়ানো, স্যার হিরো। গুড, হিরো। আর স্যার জিরো। জিরো। আর কি? বাফেলো। মস্কুইটো। মিরর। না, মিররে তো লাস্টেও নাই। বাফেলো। ব্যাফেলো। স্যার ব্যাম্বো। ব্যাম্বো তো ডবল ও। মস্কুইটো। ডাবল ও ডাবল। আচ্ছা, এর সি। মধ্যে দুটো আছে। স্যার ইকো। ম্যাম। বাফেলো। আর স্যার মস্কুইটো। মস্কুইটো। মশা। আর লাগবে না। এবার এই লাইন বলেন। ও এর আগে কনসোনেন্ট বলেন, সরি ভায়াল বলেন। কে যেন বলছিলেন? ব্যাম্বো। হ্যাঁ স্যার। আর কি? ফটো। ছবি। না না, ওটা বুক। ভেরিয়েশন। হ্যাঁ, ও টিও। না না। কি? ভিডিও স্যার ভিডিও। ওটা তো ভেরিয়েশন, ওটা তো আমি লিখতেছি না স্যার লাস্টে। পিয়ানো। PIAN না, ওটা ভ্যারিয়েশন, ওটা লিখতেছে না। মানে ওই কনসোনেন্ট ও এর আগে ভায়াল বলেন, ও এর আগে ভায়াল। একটু ও আগে তো বলছেন কয়েকটা। ব্যাম্বো। আর কি? স্যার জু, হুম, চিড়িয়াখানা। হ্যাঁ, জু, গুড। আর স্যার রেডিও। স্যার অডিও। স্যার নেক্রো হতে পারে না? অডিও, রেডিও। রেডিও। স্যার স্যার ভিডিও। ভিডিও। অডিও থাকলে ভিডিও আসা উচিত, রাইট? ইউরো। থাক, থাক, আর লাগবে না। করেন, অ্যান্সার লিখেন। ওগুলো তো নিজেরাই পারতেন, ওই জন্য বলছি যে থাক। আচ্ছা, লিখেন অ্যান্সার। তো মানে মুখে মুখে বলা যায়, চিন্তা করার দরকার নেই। কি মুখে মুখে বলা যাবে না? জি জি স্যার। স্যার। বলেন স্যার স্যার। স্যার বলেন, একটা একটা করে বলেন। প্রথম পটেটোস, ম্যাঙ্গোস, পিয়ানোস, হিরোস, বাফেলোস, স্যার পটেটো আর আর ইয়েস ব্যাম্বোস, হবে না স্যার হ্যাঁ, প্রথমটা? অডিওস, পটেটো তো রেডিও। ইয়েস হবে, কারণ ও এর আগে কনসোনেন্ট আছে। জি পটেটোস। স্যার। ম্যাঙ্গোস প্রথম ইয়েস। ধাপের গুলা ইয়েস হবে, স্যার প্রথম পরেরটা হ্যাঁ, দিকে পরের এস যেগুলো হবে। ধাপেরটা আছে হলো এগুলো শুধু সব এস হবে। ইয়েস, পরেরটাতে শুধু এস যুক্ত শুধু হবে। এস। এই তো, গুড। এটা কি আমার লেখা লাগবে? না স্যার। না স্যার। স্যার বুঝতে পারলেন? এখন শোনেন, ইংলিশে বলে মিউটেশন প্লুরাল। মিউটেশন প্লুরাল মানে কি? কিছু কিছু ভার্বের, সরি, ওয়ার্ডের মাঝখানে শুধু ভায়াল পরিবর্তন করলেই প্লুরাল হয়ে যায়। তাহলে কোন প্লুরাল বলে? মিউটেশন প্লুরাল। দেখেন কিভাবে হয়। যেমন মাউস মাইস, হ্যাঁ হ্যাঁ, গুড, এই তো গো। লুজ লিস, মিউটেশন তো বুঝেন, উদ্ভিদ, বিবর্তন। ফুট ফিট। ম্যান মিন। হ্যাঁ, গুড, আগে ম্যান দিয়ে শুরু করা উচিত ছিল। তাহলে লিখলাম ম্যান। তারপর বলেন কি? বলেন কয়েকটা। টুথ। স্যার কে না না না। স্যার তারপর ফুট ফিট। ফুট, পার, স্যার পাপা, হ্যাঁ। মাউস মাইস, এটা আসছে। হ্যাঁ, মাউস। স্যার রাজহংসী গোস। হ্যাঁ, ব্লাউজ, উকুন, গুস। টুথ। আর কি? টুথ। টুথ তো আমি ওমেন। লিখেছি। স্যার ফিট। ফিট। পিঠটা লিখছে যে ফুট। স্যার ফুট। ওমেন। হ্যাঁ স্যার। ও ম্যান, হ্যাঁ, ও ম্যান। তারপর আর লাগবে? আর আছে ভিতরে, মাঝখানে ভাইল পরিবর্তন হলে চেঞ্জ হয়। মনে পড়ে কিছু? থাক, লাগবে না। চেঞ্জ করেন, মুখে মুখে চেঞ্জ করেন, লিখতে হবে না। তার ম্যান মেন। তার মধ্যে দুইটা শব্দ ইম্পর্টেন্ট। কোন দুইটা? মাউস আর লাউস। কোন দুইটা ইম্পর্টেন্ট? মাউস আর লাউস।
মাউস আর লাউস। লিখেন অ্যান্সার বলেন, বললেই তো হয়ে গেল। Man, men. হুম। Tooth, teeth. Toad, হ্যাঁ। feet, Foot, mice, lice, Mouse, হুম mice, loves, lies, হুম geese, in, women. গুড। woman, women. ওম্যান, ওয়েমেন, women. এটা মনে হয় আমরা জানি সবাই, কি বলেন হ্যাঁ বা না? Sir. হ্যাঁ এখন ইংলিশে একটা শব্দ আছে যাকে বলে জিরো প্লুরাল। জিরো প্লুরাল মানে কি সিঙ্গুলারও যা প্লুরালও তাই, কি তাই না? কিছু কিছু শব্দ আছে সিঙ্গুলারও যা প্লুরালও তাই, আছে না এরকম কিছু শব্দ ইংলিশে? তাকে গ্রামারে কি বলে? জি স্যার জি জিরো স্যার প্লুরাল। ঠিক আছে, লিখেন তো কয়েকটা জিরো প্লুরাল কোনগুলা। স্যার শিপ ফিশ হুম। তাহলে আমি এটা মুছে Fish, ফেলি। জি ফিশ। হবে এখন ফিশ নিয়ে একটু কন্ট্রাডিকশনে আছে, ফিশ নিয়ে একটু ঝামেলা আছে গ্রামার। oh, sir, deer, ফিশ, D, ফিশ, W, ফিশ, R. জিরো প্লুরাল মানে কি? Sir, সিঙ্গুলারে singular যা and সিঙ্গুলারে সিঙ্গুলারও plural. যা বানানো প্লুরাল, প্লুরালও ওই তাই। দুটি। যেমন ডেয়ার হরিণ, Sir, sheep, শিপ, aircraft, ক্যানন মানে কামান, CANON। হ্যাঁ এয়ারক্রাফট হয়, এয়ারক্রাফট। এয়ারক্রাফট, স্পেসক্রাফট। sir, education, ওটা আনকাউন্টেবল নাউন, ওটা গণারই দরকার নেই। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। MEANS sir, oxygen, স্যার, ওগুলো তো স্যার এখান আনকাউন্টেবল থেকে, নাউন। স্যার এখান থেকে আপনি ইম্পর্টেন্ট গুলো লিখে দেন স্যার, অনেকগুলো আছে তো বইতে। হ্যাঁ, যেমন স্যালমন, যেমন স্যালমন আসে পরীক্ষায়, স্যালমন ফিশ আসছে একবার পিলিতে। কড, ওই মাছের তেল আছে না, কড। swine হ্যাঁ SWIN সোয়াইন, শুকুরানি বলে যাকে, Sir, সোয়াইন। dozen. কোনটা, কোনটা? species ও প্রজাতি, হ্যাঁ স্পেসিস, সিঙ্গুলার প্লুরাল একই জিনিস। আর বলেন। pies PICE পাইস মানে বিভিন্ন ভাগ, হ্যাঁ পাইস। তারপর ডাইস, বানান কি? public, PICE। পাবলিক, লেটার্স। পাবলিক তো অলওয়েজ প্লুরাল, oh, পাবলিক হবে না। তারপর স্যার gross স্কুল GROSS TRO, GROSS gross ক্রস, CROSS, এটা হয় সিঙ্গুলার যা স্যার প্লুরাল। স্কুল হয় না SCORE হ্যাঁ স্কোরও স্কুল হয়, হ্যাঁ স্কোর, ডজন, রাউন্ড, ডজন, স্কোয়ার হয় এগুলো। রাউন্ড, ডজন, স্কোয়ার, আর কি? cherries হুম, cherries বানান কি? SERIES সিরিজ, হ্যাঁ সিরিজ, সিরিজ হয় সিঙ্গুলার প্লুরাল লিখে জানিস। গুড। আর spacecraft. স্পেসক্রাফট লিখছি আমরা, ওটা লিখছি Oh, স্পেসক্রাফট, এয়ারক্রাফট এগুলো আমরা লিখে ফেলছি অলরেডি, চিন্তা করেন। আরো কিছু শব্দ আছে যেগুলো সিঙ্গুলারও হয় প্লুরাল একই জিনিস হয়। স্যালমন ফিশ লিখছি না? কথা বলে না কেন? জি স্যার जी sir. আর जी কি sir. হয়? স্পেসক্রাফট, এয়ারক্রাফটও লিখছি, লিখছি না? Sir, 100. ওগুলো তো শত শত বোঝাতে apparatus আবার এর যোগ করা লাগে। স্যার apparatus যন্ত্রপাতি হ্যাঁ অ্যাপারেটাস অলওয়েজ প্লুরাল, প্লুরাল হিসেবে কাউন্ট হয় না, ওটা নিয়ে কনফিউশন আছে, লাগবে না। এটা লাগবে না না। মিলিয়ন, এলিয়ন, স্যার মিলিয়ন হবে না? না মিলিয়ন তো পুনঃ পুনঃ মিলিয়ন বদলে আবার এর দেওয়া লাগে। পাইক নিতে পারেন, পাইক, বাইন মাছ আছে না, পাইক, বাইন মাছ। Sir, public. পাবলিক অলওয়েজ প্লুরাল, হোভার ক্রাফট হয়, হোভার যান যেটা, হোভার ক্রাফট, স্যার পাবলিক পিপুল এগুলো তো স্যার মানে শুধু প্রয়োগ হয় অলওয়েজ প্লুরাল, তাহলে তো সিঙ্গুলার নাই এগুলা, তাহলে কিভাবে হচ্ছে?
আমি বলছি কি এই শব্দগুলো অলওয়েজ সিঙ্গুলার হতে হয় প্লুরাল হতে হয়, আমি সেগুলো লিখতেছি। তা যেগুলো প্লুরাল হয় ওগুলো তো সিঙ্গুলার নাই। আর কি হয় বলেন? CORPS, কি? কর্পস। CORPS। ওই সৈনিক, হ্যাঁ কর্পস হয়। কর্পস সিঙ্গুলার হতে স্যার হয় প্লুরাল। ক্যাটলি হয় না স্যার, CATTLE। কেটলি? জি স্যার। না, কেটলি ওটা এস যোগ করলে অর্থ চেঞ্জ হয়ে যায়, কেটলি আমরা নিব না। আর কি হয় বলেন? আহ পাবলিক টাবলিক, বিভিন্ন যে কেসেস হয় পাবলিক টাবলিক নেওয়া যাবে না, যদি কোথাও থাকে পাবলিক ভুল আছে, কারণ এটা অলওয়েজ প্লুরাল। আর কি নেওয়া যায়? স্যালমন। সোলজার হয়নি? Offspring। অফস্প্রাইং। স্যালমন। স্যালমন ফিশ লিখছি তো আমরা, ডাইসও হতে হয়, ডাইস পাশা স্যার বিভিন্ন। ফোনামা। কি মা? কার্প, CARP। কার্প, হ্যাঁ হয় কার্প। আর লাগবে না, এগুলোই এনাফ, যেগুলো কোনো বিতর্ক নাই এগুলো নিয়ে। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে রুলসটা কি সবাই বুঝছেন? কিছু কিছু শব্দ আছে সিঙ্গুলার হতে প্লুরাল হতে, আমরা সেগুলো লিখলাম। এগুলো থেকে প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে, যে প্রশ্ন করেন ওনার ইচ্ছা। ঠিক আছে কিনা? এখন কিছু কিছু শব্দ আছে অলওয়েজ সিঙ্গুলার, কিছু কিছু শব্দ আছে অলওয়েজ প্লুরাল, এরকম আছে কিনা? ওই শব্দগুলো আমরা অনেকেই জানি, এটা কি লেখা লাগবে আমার কষ্ট করে? কথা বলেন হ্যাঁ বা না? স্যার। না লাগবে? স্যার। কি যেমন অনেক শব্দ আছে না, আমরা আর লাগবে না। মানে আনকাউন্টেবল হলেই, সহজ কথা, আনকাউন্টেবল হলেই সবসময় সিঙ্গুলার, তাহলে ওগুলো মুখস্থ না করলেও চলে। অনেক কষ্ট করে মুখস্থ করি, ইনফরমেশন, সিনারি, ফার্নিচার, সোপ, লাগেজ, ব্যাগেজ, ড্যামেজ, স্টপেজ, উইকেজ, এরকম দিয়ে ঠিক অনেকে মুখস্থ করে। কিছু কিছু শব্দ আছে অলওয়েজ সিঙ্গুলার, আসলে কেন সিঙ্গুলার? ওই শব্দগুলো আনকাউন্টেবল নাও। স্যার ক্লিয়ার? হ্যাঁ বলেন। স্যার এখানে পাবলিক একটা ওয়ার্ড আছে, এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই মানে দিচ্ছে একটা বইতে স্যার, মাস্টার যদি বইতে। যদি মাস্টার দেওয়া থাকে মাস্টারের সমস্যা আছে, কেন আমি বলি, পাবলিক মানে তো জনগণ, পাবলিক অলওয়েজ প্লুরাল, এখানে সিঙ্গুলার হওয়ার কোনো সুযোগ নাই। মাস্টার বইকে পাবলিক দিয়ে রাখছে, যদি দেয় জি স্যার। মাস্টার মাস্টার ভুল দিচ্ছে, পাবলিক পুলিশ এগুলো অলওয়েজ প্লুরাল, পাবলিক মানেই জনগণ, এখানে সিঙ্গুলার হওয়ার কোনো সুযোগ নাই, যদি দিয়ে থাকে তাহলে ভুল দিচ্ছে। ঠিক আছে, হয় প্রিন্টিং মিস্টেক করছে অথবা উনি না জেনে দিছে। কি আমার কথা বিশ্বাস হয় না? জি স্যার, বিশেষ হচ্ছে স্যার। পাবলিক অলওয়েজ প্লুরাল, ঠিক আছে। এখন স্যার নাম্বার জেন্ডার, নাম্বার জেন্ডার কি আমার পড়ানোর কিছু আছে বলেন? এটা তো সব মুখস্থ, যা বলেন। সরি, জেন্ডার, জেন্ডার কি আমার পড়ানোর মতো কিছু আছে? ইয়েস আর নো? জি না স্যার, না হয়তো স্যার। সবগুলোই নিজেদের। এগুলো সব নিজেদের, কারণ এগুলো মুখস্থ, সব নিজেদের মুখস্থ করবেন। কারণ এখানে বুঝা, ওই জন্য আমি প্রথমে বলে রাখছিলাম জি স্যার, আপনাদের, হ্যাঁ। সকালে ক্লাসে বলছিলাম যে নাম্বার জেন্ডার কি আমার পড়ানো লাগবে নাকি এগুলো সব মুখস্থ? আপনি বলছিলেন যে স্যার না, ওগুলো নিজেদের পড়ার ব্যাপার, বোঝানোর কিছু নেই স্যার। এখানে কিচ্ছু নাই, অ্যাবসলিউটলি বোঝা। এই যে আমি যতগুলো লিখলাম এর আগে, যে আজ থাকলে আই হয়, তারপরে আই এক্স বাই এক্স থাকলে আই এক্স বাই এক্স এর পরিবর্তে আই সি এস দেবেন, অথবা এর সাথে ইএস যোগ করবেন। এফ বাই এফ থাকলে এফ বাই এফ এর পরিবর্তে বি এস হয়, এগুলা কি বোঝার কিছু আছে না? এমনি নিজেরাই পড়া যায়। নিজেরাই পড়া যায়। ওই জন্য তো আমি বলছিলাম, এখন কি করবেন বলেন, জেন্ডারে যাবেন না অন্য কিছু একটু শিখবেন? স্যার অন্য কিছু দেখেন স্যার। কি বলবেন বলেন, 20 মিনিটে কি শেখানো যায়? কোনটা নিয়ে কার কোনো কনফিউশন আছে বলেন, আধা ঘন্টা 20 মিনিটে কি শেখানো যায়? স্যার ভোকাবুলারি কিভাবে ইজিলি মনে রাখতে পারবে আপনি একটু বলে দিতেন? ভোকাবুলারি মনে রাখার কোনো সিস্টেম নাই। ভোকাবুলারি মনে রাখার একটা শর্ট টেকনিক হলো, আপনি যদি করেন, যে শব্দটা মুখস্থ করবেন ওই শব্দ দিয়ে যদি বাক্য রচনা করেন তাহলে মনে থাকবে সারা জীবন। যদি মুখস্থ করেন, বিশ্বাস করেন ও শব্দ মনে থাকবে না, মুখস্থ বিদ্যা জীবনে কোনো কাজে লাগে না। স্যার স্যার একটা স্যার কথা। ডেইলি স্যার হ্যাঁ ডেইলি বলুন। স্টার কতটুকু আমাদের হেল্পফুল হবে এটা তো অবশ্যই ভোকাবুলারি হেল্পফুল। শেখার জন্য? সবচেয়ে ভালো হলো পত্রিকা, ইংলিশে ভালো করার একমাত্র টেকনিক হলো পত্রিকা, আর কিচ্ছু নাই। পত্রিকা ছাড়া কোনো কিচ্ছু নাই ইংলিশে ভালো করার একমাত্র টেকনিক, নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার। স্যার অনেক কঠিন করে যে লেখা, কতগুলা তো পড়তেই পারি না।
ওগুলো কঠিন করে কারণ আপনি তো ছোটবেলা থেকে পত্রিকা পড়তে ইউজ টু না। যদি পত্রিকা পড়তে পড়তে ইউজ টু হতেন তাহলে এই ঝামেলাটা থাকতো না। ওই জন্য পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই, ইংলিশে ভালো করার জন্য পত্রিকা পড়া মাস্ট। পত্রিকা পড়াই লাগবে, পত্রিকা না পড়লে ইংলিশে ভালো করা সো টাফ। সো টাফ মানে খুব টাফ। কেন শোনেন, আমি বলি কি যে আমরা ভোকাবুলারি মনে রাখার আরেকটা টেকনিক করতে পারেন। যেমন মনে করেন একটা শব্দ লিখলাম ক্যান্টেন ক্যারাস, তার মনে করেন রিক্যালসিট্রান্ট, খুব বড় বড় শব্দ। তার মনে করেন অবস্টিনেট, তার মনে করেন অ্যাডামেন্ট, তারপর মনে করেন লিখলাম মনে করেন অ্যারোগ্যান্ট, তারপর মনে করেন লিখলাম আনরুলি। এই প্রত্যেকটা শব্দের অর্থ কি? অবাধ্য, যে নিয়ম কানুন মানে না, বেয়াদব, অবাধ্য টাইপ। তো আপনি যখন এই শব্দগুলো মুখস্থ করবেন, তখন এই শব্দগুলোর সাথে যদি আপনার সবচেয়ে যে অবাধ্য বন্ধু, বেয়াদব বন্ধু, সেই বেয়াদব বন্ধুর ছবি যদি দিয়ে দেন ওয়ার্ডের সাথে, তাহলে এটাও মনে থাকবে। ভোকাবুলারি মুখস্থ করার আরেকটা টেকনিক হলো কোনো যে ওয়ার্ডটা শিখবেন ওই ওয়ার্ডে যদি ছবি দিয়ে দেন, ছবি দিয়ে দিলেও ভোকাবুলারি মনে থাকে। যেমন দেখেন, আপনি যে শব্দগুলা প্রত্যেকদিন ইউজ করেন, ওই শব্দগুলা কেন ইউজ করতে পারেন জানেন? ওই শব্দগুলোর সাথে একটা পিকচার আপনার ব্রেনে আছে। যখনই আমি বলি ফুড, ফুড বলার সাথে সাথে দেখবেন আপনার ব্রেনে বিভিন্ন খাবার টাবারের ছবি চলে যায়। যখনই বলি ইট, তখন দেখবেন খাওয়ার ইমেজ চলে যায়। যখনই বলি লাভ, তখন একটা ফিলিং চলে যায়। তাহলে যে শব্দগুলোর সাথে আমরা অনুভূতি দিয়ে বা কোনো পিকচার দিয়ে যে শব্দগুলো আমরা শিখি, ওই শব্দগুলো মনে থাকে। কি তাই না? আপনি খেয়াল করে দেখছেন যে শব্দগুলো আপনি থরলি ব্যবহার করতে পারেন, ওই শব্দগুলো ব্যবহার আপনার ব্রেনে আছে, মানে ওগুলোর ইমেজ সুন্দর মতো যোগ করা। ওই জন্য যখন কোনো শব্দ শিখবেন, তখন শব্দগুলোর সাথে একটা ইমেজ দিয়ে দেবেন, ইমেজ দিলে শব্দগুলো মনে থাকবে সারা জীবন। বা সবচেয়ে বেস্ট হলো শব্দগুলো দিয়ে একটা বাক্য রচনা তৈরি করা। কোনো শব্দ মুখস্থ করে যদি ওই শব্দ দিয়ে বাক্য রচনা করতে না পারেন, বিশ্বাস করেন ওই শব্দ আপনার জীবনে কোনো কাজে লাগবে না। কোনো কাজে লাগে না ওই শব্দ। শুধু মুখস্থ করবেন, দেখবেন আহ, আবার ভুলে গেছেন। যদি স্যার হ্যাঁ বলেন। স্যার অনেক সময় দেখা যায় আমরা যখন সেন্টেন্স মেক করতে যাই তখন মানে যেহেতু এতটা অ্যাডভান্স না ইংলিশ নিয়ে, তো বুঝি না স্যার সঠিক হয়েছে কিনা বাক্যটা। তো কিভাবে বুঝবো? ওই জন্য বেস্ট হলো আমি পত্রিকা হলো প্রথম। কারণ কি শোনেন, আমি অনেক কথা আছে, অনেকে মনে করে কি যারা ইংলিশ অনার্স মাস্টার্স করছে তারা মনে হয় ইংলিশে জাহাজ, খুব পণ্ডিত, ইংলিশ খুব ভালো জানে। এটা একেবারে রং কনসেপ্ট। আপনি ইংলিশে অনার্স করলে যে ইংলিশে ভালো এমন কোনো কথা নাই। ইংলিশে অনার্স করলে লাভটা কি? আপনি ইংলিশ রিলেটেড, লিটারেচার রিলেটেড শব্দগুলো খুব ভালো শিখবেন, নাথিং এলস। যেমন যারা ডাক্তারি পড়ে, মেডিকেল স্টুডেন্ট, তারা শুধু মেডিকেল রিলেটেড শব্দগুলো ভালো শেখে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা শুধু ওই আইটি রিলেটেড শব্দগুলো ভালো শেখে। যারা বিবিএ পড়ে তারা শুধু ওই বিজনেস রিলেটেড শব্দগুলো শুধুমাত্র ভালো শেখে। তার মানে কি, প্রত্যেক সাবজেক্টের একটা সীমাবদ্ধতা আছে। তাহলে ইংলিশে অনার্স করলেই আপনি ইংলিশে ভালো হবেন এমন কোনো কথা নেই। ইংলিশ অনার্স মানে হলো লিটারেচার শব্দগুলো ভালো শিখছেন জীবন। তবে প্রত্যেক সাবজেক্টের সীমাবদ্ধতা আছে, এই কারণে পত্রিকাই একমাত্র জায়গা যেখানে সব রিলেটেড শব্দ পাবেন। পত্রিকায় আপনার বিজনেস সেকশন আছে, পত্রিকায় মেডিকেল সেকশন আছে, পত্রিকায় এডিটোরিয়াল পার্টে লিটারেচার রিলেটেড শব্দ আছে, পত্রিকায় বিজনেস পার্টে বিবিএ শব্দগুলো আছে। ওই জন্য পত্রিকাই একমাত্র জায়গা যেখান থেকে সব রিলেটেড শব্দগুলো বেড়ে যায়। ওই জন্য যার পত্রিকা পড়ার অভ্যাস ভালো, এসএসসি ইন্টার বা ছোটবেলা থেকে তার ইংলিশ অলরেডি ভালো। পত্রিকা না পড়লে ইংলিশে ভালো করা সো টাফ। এবং একটা সত্য কথা, পত্রিকা পড়াই লাগবে মাস্ট। কোন পেজ? সব পেজ। প্রয়োজনে একটা পেজ, একটা পত্রিকা কিনে বা অনলাইন থেকে আপনি একটা পেজ 1 মাস বসে পড়েন, একটা পত্রিকা, ডেইলি স্টার। বুঝি না আপনি, ফারজানা আক্তার কি বলতেছেন? কার সাথে ঝগড়া করেন? কার কোনো কথা আছে বলেন থাকলে। তাহলে পত্রিকা পড়বেন না পড়বেন? তা পড়বো। পড়বো স্যার, পড়ি তো। পড়েন, গুড। হ্যাঁ কে স্যার। পড়েন? তুলি রোনাল্ড। হ্যাঁ হ্যাঁ। আপনি টঙ্গিনা বাসা? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝলাম। তাহলে আবার বলেন, ইংলিশে ভালো করার একমাত্র ওষুধ হলো পত্রিকা।
পত্রিকা প্লাস প্রত্যেকদিন 2-4 লাইন লিখবেন নিজেরা। মনে করেন যা ভালো লাগে, ডায়েরি লেখার অভ্যাস আছে যাদের, তারা ইংলিশে ডায়েরি লিখবেন। কোন একটা কিছু খাইলেন, কোন আজকে ওই খাবারটা কেমন লাগছে ওটা নিয়ে 2 লাইন লিখলেন। রাস্তায় গেছিলেন, বাসে কন্ট্রাক্টরের সাথে ঝগড়া হয়েছে, ওইটা নিয়ে 2 লাইন লিখলেন। কত কিছু আছে লেখার। ডায়েরি লেখার অভ্যাস যাদের আছে তাদের জন্য ইংলিশে ভালো করা কঠিন কিছু না, যদি ইংলিশে ডায়েরি লিখেন। বাংলায় ডায়েরি লিখলে আবার একই কথা। শোনেন, ইংলিশ হলে অনেকে মনে করে কি আমি ইংলিশে ভালো, পরীক্ষার হলে দেখা দেবে, এটা একেবারে রং কনসেপ্ট। এটা প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া ইমপ্রুভ করা শর্ট অফ। মনে করেন যারা খুব ভালো ভালো প্লেয়ার, ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, তারা কি বছরে একদিন প্র্যাকটিস করে না, প্রত্যেকদিন প্র্যাকটিস করে, প্রত্যেকদিন প্র্যাকটিস করে, রিগোরাস প্র্যাকটিস। তো আপনি যদি ইংলিশে ভালো করতে চান, আপনার প্রত্যেকদিন 2-4 লাইন লিখতে হবে, প্রত্যেকদিন আপনার পত্রিকা পড়তে হবে, প্রত্যেকদিন ইংলিশ গান শুনবেন, ইংলিশ উপন্যাস পড়বেন। একটা উপন্যাস সারা জীবন বসে একটা ইংলিশ উপন্যাস পড়েন, কি তাই না? তাছাড়া তো এই রিলেটেড ভোকাবুলারি গুলো ব্রেন থেকে আসবে না, সর্ট অফ। কিছু আর ভালো শেখা, কোন স্টোরি বুক বা উপন্যাসের বই একটু সাজেস্ট করেন, তাহলে ওটাই নিয়ে কোনো পড়াশোনা। সাবজেক্ট করার কিছু নাই, যা ইচ্ছা পড়েন, যা ভালো ওল্ড লাগে। ম্যান। ইন্ডিয়ান রাইটার পড়তে পারেন, চেতন ভগবতের অনেক ছোট ছোট বই আছে। ঠিক আছে, জেন অস্টিনের উপন্যাস গুলো আবার একটু টাফ। তখন যা ভাল লাগে, যা ভাল লাগে, আপনি যে ধরনের বই পড়তে পছন্দ, সায়েন্স ফিকশন পছন্দ করেন, ভূতের স্যার গল্প পছন্দ করেন, যা পছন্দ করেন পড়লেই হবে শুধু। স্যার 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 আমাদের স্যার আমাদের ইংলিশ লিটারেচারের জন্য আপনারা যে ক্লাসগুলো নেবেন এটা কি আমাদের জন্য সাফিসিয়েন্ট নাকি আমাদের এক্সট্রা পড়তে হবে? ইংলিশে লিটারেচারের জন্য ক্লাসে যা পড়ানো হবে ওর বাইরে প্রশ্ন আসে না। গতবারও আসে নাই, থ্যাংক তার ইউ স্যার। আগেরবারও আসে নাই, আপনি এবারও 10টা কমন পড়ছে। ক্লাসে জি স্যার। যতটুকু ইনফরমেশন পাবেন অতটুকু আনা, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। হয়তো বাইরে সাজেস্ট করা হয় যে এই কয়জন রাইটারের কোটেশন মুখস্থ করবেন, কারণ কোটেশন তো সব ক্লাসে লিখে দেওয়া টাফ। কারণ আমাদের সময় থাকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা সময় থাকে, লেকচার থাকে একটা। কোটেশন গুলো হয়, বলা হয় যে কোটেশন গুলো জাস্ট এই, তাও বলে দেওয়া হয় যে এই রাইটারের কোটেশন পড়বেন, তাও 5-7 জন রাইটারের কোটেশন বলা হয়। লিটারেচার কমন জিনিস, সেটা পরীক্ষা কমন পড়ে 10টার মধ্যে। কোনো অটো তো এবার দিচ্ছিল 10টাই কমন আসছিল, একটা বা দুইটা কমন জি পাবেন, স্যার। এটা স্বাভাবিক। ঠিক আছে, লিটারেচার 90%ই কমন পাবেন, 90-95% কমন পড়ে। ক্লাস থেকে আপনি তো পুরনো, আপনার তো অনলাইনে তো পুরনো লেকচার আছে, আছে না? ওখান থেকে জি স্যার। দেখেন, দেখেন ওগুলো আসলে কমন পড়ছে কিনা, সবই কমন পড়ছে। জি স্যার, এবার লিটারেচারটা অনেক সহজ আসছে স্যার। হ্যাঁ, এবার সহজ আসছে। এই টাইপের লিটারেচার প্রশ্ন যদি করে, তাহলে যে লিটারেচার পড়ে আর যে লিটারেচার পড়ে না, দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই টাইপের লিটারেচার জি স্যার। প্রশ্ন আবার স্টুডেন্টের কোয়ালিটি জাজ করা যায়। তবে লিটারেচার পড়ে তো খুব বেশি লাভ হয় না, ওই জন্য, কারণ ওটা তো লাইফে কোনো কাজে লাগবে না আপনার। ওই জন্য পিএসসি হয়তো এখন থেকে, গতবারও কঠিন কঠিন প্রশ্ন করে না লিটারেচার, গতবারও সহজ ছিল বেশ। তো লিটারেচার ক্লাসের বাইরে আসবে না, এটা নিশ্চিত থাকেন, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। জাস্ট বাসায় গ্রামার গুলো একটু দেখেন ঠিকঠাক, প্রচুর থ্যাংক ইউ প্র্যাকটিস স্যার। করবেন। তাহলে আমি শেষ করে দিই, কারণ এখানে পড়ানোর কিছু নাই, যা বলেন। ওকে স্যার। জি ঠিক স্যার। আছে, রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, ভালো থাকেন সবাই। জি স্যার। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।